আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৩০ পৃষ্ঠার ৩টি অঙ্ক বাকি আছে। দেখো ১৩, ১৪, ১৫ এই ৩টা অঙ্ক আজকে সমাধান করে দেখাবো। ১৩ নম্বর দেখো, একজন শ্রমিক ৫ দিনে ৩,১২৫ টাকা আয় করেন। ৩ সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? ঠিক আছে, তো চলো শুরু করা। ১৩ নং, প্রথমে লিখব যে আমরা জানি এক সপ্তাহ সমান ৭ দিন। সুতরাং ৩ সপ্তাহ সমান কত হবে? ৭ গুণ ৩, ২১ দিন। ২১ দিনে কত টাকা আয় করবে, এটাই। ঠিক আছে, এখন একজন শ্রমিক কমা দিয়ে লিখতে পারি ৫ দিনে আয় করেন কত টাকা? ৩,১২৫ টাকা। এটা হলো ৫ দিনে আয় করেন। ঠিক আছে, সুতরাং একদিনে আয় অবশ্যই কম হবে, তার ৩,১২৫ আর নিচে হবে ৫। সুতরাং ২১ দিনে, ৩ সপ্তাহ মানে কি ২১ দিনে আয় অবশ্যই বেশি করবে, তাহলে ৩,১২৫ গুণ ২১ আর নিচে হলো কত? ৫। তো এখন দেখো এই ৫ দিয়ে কাটাকাটি করি। ৫ দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে হবে ৬২৫। এই ৬২৫ আর ২১ গুণ করব। এটা গুণ করলে হচ্ছে তোমার ১৩,১২৫ টাকা। এটাই কিন্তু উত্তর। অর্থাৎ একজন শ্রমিক ৫ দিনে আয় করেন ৩,১২৫ টাকা। তিনি ৩ সপ্তাহে কত টাকা আয় করেন? তা ৩ সপ্তাহ মানে ২১ দিন। ২১ দিনে আয় করে ১৩,১২৫ টাকা। এটাই হলো উত্তর। এবার দেখো ১৪ নং, শরীফুল ৭২ টাকা দিয়ে ৩টি খাতা কিনল। ১২টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? মানে ৩টি খাতার দাম হলো ৭২ টাকা। একটির দাম কত হবে আর ১২টির দাম কত হবে? প্রথমে একটির দাম বের করতে হবে, ওটার সাথে ১২ গুণ করে দিলেই কিন্তু এটার উত্তরটা পেয়ে যাচ্ছি। ১৪ নং, তাহলে আমরা লিখতে পারি যে ৩টি খাতার দাম ৭২ টাকা। সুতরাং একটি খাতার দাম অবশ্যই কম হবে। ৭২ হলো উপরে, নিচে হলো ৩। সুতরাং সে খাতা কিনবে কয়টি? ১২টি। ১২টি খাতার দাম অবশ্যই বেশি হবে, তাহলে ৭২ গুণ ১২ আর নিচে হলো কত? ৩। এখন এটা কাটাকাটি করবো। দেখো ৩ একে ৩, ৩ ৪-এ ১২। ঠিক আছে, এখন এটা গুণ করো। ৪ দুগুণে ৮, ৪ ৭-টা ২৮, ২৮৮ টাকা। এটাই কিন্তু উত্তর। আরেকটা অঙ্ক আছে ১৫ নম্বর, ১৬ জন শ্রমিক ৭ দিনে একটি দেয়াল নির্মাণ করে। ৪ জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে? খ, দেয়ালটি ২ দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তো প্রথমে লিখতে পারি ১৬ জন শ্রমিক নির্মাণ করে কত দিনে? ৭ দিনে। ১৬ জন শ্রমিক নির্মাণ করে ৭ দিনে। সুতরাং একজন শ্রমিক নির্মাণ করবে কত দিনে? দেখো ১৬ জন শ্রমিক নির্মাণ করে ৭ দিনে, একজন শ্রমিক নির্মাণ করতে অবশ্যই সময় বেশি লাগবে। তাহলে ৭ গুণ ১৬ এত দিনে। সুতরাং ৪ জন শ্রমিক নির্মাণ করতে সময় কম লাগবে। সেক্ষেত্রে এই ৭ গুণ ১৬ উপরে, নিচে হবে ৪। তো এটা কাটাকাটি করো। ৪ একে ৪, ৪ ৪-এ ১৬, ৪ ৭-টা কত? ৪ ৭-টা ২৮ দিন। অর্থাৎ ৪ জন শ্রমিক
দেয়ালটি নির্মাণ করতে 28 দিন সময় লাগবে। এটা হলো কয়ের উত্তর। তো খ নংয়ে বলেছে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তো এটা আবার আমাদের এটা জোন বের করতে বলছে। শুরু করতে হবে এইভাবে যে 7 দিনে নির্মাণ করে 16 জন শ্রমিক। ঠিক আছে, 7 দিনে নির্মাণ করে 16 জন শ্রমিক। সুতরাং একদিনে নির্মাণ করতে গেলে দেখো 7 দিনে নির্মাণ করে 16 জন শ্রমিক। তো 7 দিনে নির্মাণ করে 16 জন শ্রমিক, তাহলে একদিন নির্মাণ করতে গেলে 16 জন শ্রমিক দিয়ে হবে না, আরও জন বেশি লাগবে। তাহলে 16 গুণ 7, ঠিক আছে। সুতরাং 2 দিনে নির্মাণ করতে গেলে তাহলে এখানে 16 গুণ 7 উপরে আর নিচে হবে 2, নিচে হলো 2। তাহলে দেখো এখানে গুণ করলে কাটাকাটি করলে 2 একে 2, 8 দুগুণে 16, এটা গুণ করলে কত হলো 27টা কত 56 জন। 2 দিনে করতে গেলে 56 জন লাগবে, কিন্তু অতিরিক্ত যেহেতু বলেছে, হ্যাঁ, তো আগে ছিল 16 জন, এই 56 থেকে 16 বিয়োগ করতে হবে। তাকে বলতে পারি সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে। এই 56 থেকে আগে ছিল কত 16 জন, এটা বিয়োগ করতে হবে। তো 56 থেকে 16 বিয়োগ করলে কত হবে 40 জন। এটাই হলো উত্তর। তো শিক্ষার্থীরা এখানে 30 পৃষ্ঠা শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।